হ্যালো ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে আবার তোমাদেরকে সকলকে স্বাগত। তো আজকে নতুন ভিডিও মানে বলতে কি নতুন ধরনের একটি ইনফরমেশন দেওয়ার আছে ট্রেন সম্পর্কে। সেটা তোমরা মন দিয়ে শোনো, দারুণ খবর। তোমরা অথচ ভিডিওর থাম্বনেল দেখে কিন্তু বুঝেই গেছো যে কী নিয়ে আজকে আলোচনা। তো শুনতে থাকো। তো ফ্রেন্ডস, ভারতীয় রেল আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অনেক কিন্তু এগিয়ে গেছে। আমরা নানান ধরনের ট্রেন দেখতে পেয়েছি, সেই কয়লা চালিত ট্রেনের থেকে আজকে একদম ইলেকট্রিক ইঞ্জিনে কিন্তু ট্রেন চলছে। তো সেমি হাই স্পিড বুলেট ট্রেনও আমরা দেখতে পেয়েছি, যেটা বন্দে ভারত এক্সপ্রেস। আজকে এই বিষয়টি বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে। তো আমরা লাস্ট একটি ট্রেন দেখতে পেয়েছি যেটা এখন চলছে এনজিপির থেকে গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস, যেটা 29শে মে 2023 সালে চালু হয়েছিল। তো এই একটি মাত্র ট্রেন কিন্তু এনজিপির থেকে গুয়াহাটি পর্যন্ত চলাচল করে। আর আরেকটি বন্দে ভারত ট্রেন আমরা ভারতীয় রেলের কাছ থেকে উপহার পেতে চলেছি, যে ট্রেনটি শিয়ালদা থেকে নিউ আলিপুর দুয়ার পর্যন্ত চলাচল করবে। এখনও ডেট ঠিক হয়নি, খুব শীঘ্রই এই ট্রেনটি চালু হয়ে যাবে। তো এই ট্রেন সম্পর্কে যতটুকু তথ্য, পিছনে একটি ট্রেন আসলো আর কি, মাল ট্রেন। তো এই বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কে যতটুকু তথ্য আর কি পেয়েছি, জানতে পেরেছি, সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। এই ট্রেনটি শিয়ালদা থেকে নিউ আলিপুর দুয়ার পর্যন্ত চলাচল করবে। সপ্তাহে 7 দিন চলবে না কোনো একদিন অফ থাকবে সেটা এখনও জানা যায়নি। ট্রেনটি মোটামুটি 716 কিলোমিটার ডিস্টেন্স কিন্তু কভার করবে। মাঝে মাত্র 10টা স্টেশনে এই ট্রেনটি কিন্তু থামবে। অন্যান্য যে ট্রেনগুলি চলাচল করে নিউ আলিপুর দুয়ার থেকে, যেমন আমরা তিস্তা তরসা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, এই ট্রেনগুলো চলাচল করে। তার মধ্যে বাউনহাট থেকে শিয়ালদা পর্যন্ত উত্তরবঙ্গ এক্সপ্রেস কিন্তু চলছে। এই ট্রেনগুলো কিন্তু পপুলার, কারণ এই ট্রেনে কিন্তু সবসময় কিন্তু ভিড় থাকেই, টিকিট কিন্তু সহজে পাওয়া যায় না। মোটামুটি যেসব এক্সপ্রেস ট্রেনগুলো রয়েছে, যেমন পদাতিক, উত্তরবঙ্গ, তিস্তা তরসা, এইসব ট্রেনে কলকাতা যেতে মানে শিয়ালদা যেতে মোটামুটি 12 থেকে 14 ঘন্টার সময় কিন্তু লেগে যায়। তো এই ট্রেনটি 10 ঘন্টার সময়ের মধ্যে কিন্তু গন্তব্যে পৌঁছে দেবে, শিয়ালদা থেকে আলিপুরদুয়ার, নিউ আলিপুরদুয়ার পর্যন্ত। আর এই ট্রেনে মোটামুটি 16 থেকে 20টা বগি থাকতে পারে। আর 2 ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে। এটি হলো চেয়ার কার, আরেকটি হলো এক্সিকিউটিভ চেয়ার কার। চেয়ার কারের ভাড়া নর্মাল যেটা, সেটা মোটামুটি এই 1800 টাকা পার হেড পড়বে। আর যেটা এক্সিকিউটিভ চেয়ার কার, সেটা 2800 থেকে 2900 টাকা থাকতে পারে টিকিট মূল্য। আর মাঝে মোটামুটি যেসব ট্রেন 10টা স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে, এই ট্রেনটি স্টেশনগুলির মধ্যে এই ট্রেনটি থামবে বন্দে ভারত এক্সপ্রেস, মানে নতুন বন্দে ভারত এক্সপ্রেস যেটা চালু হতে যাচ্ছে, সেই স্টেশনগুলির নাম আমি বলে দিচ্ছি। তোমরা কিন্তু গুগল সার্চ করে দেখে নিতে পারো, গুগলে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তথ্য নেওয়া। তো নামগুলো হলো, প্রথমে নৈহাটি স্টেশনে থামবে। নৈহাটির পরে ব্যান্ডেল, ব্যান্ডেলের পরে নবদ্বীপ, নবদ্বীপের পরে কাটোয়া, কাটোয়ার থেকে আজিমগঞ্জ, আজিমগঞ্জ থেকে ফারাক্কা, ফারাক্কার পরে মালদা, বারসই, বারসইয়ের পরে নিউ জলপাইগুড়ি মানে এনজিপি, তারপরে নিউ কোচবিহার, নিউ কোচবিহারের পরে শেষে নিউ আলিপুরদুয়ার স্টেশনে এই ট্রেনটি থামবে। মোটামুটি শিয়ালদা থেকে নিউ আলিপুর দুয়ারের মধ্যে 10টা স্টেশনে কিন্তু এই ট্রেনটি থামবে। আর এখন তোমাদেরকে বলে দিচ্ছি এই ট্রেনটি কখন ছাড়বে এবং কখন পৌঁছাবে। যারা শিয়ালদা থেকে এই ট্রেনে উঠবে, শিয়ালদা থেকে ভোর 5:30টার সময় ট্রেনটি ছাড়বে এবং নিউ আলিপুর দুয়ারে পৌঁছাবে দুপুর 2টার সময়। এবং নিউ আলিপুর দুয়ার থেকে দুপুর 2:30টার সময় ট্রেনটি ছাড়বে এবং শিয়ালদা গিয়ে পৌঁছবে রাত্রি 11:30টার সময়। তো আপাতত এই পর্যন্তই জানা গেছে। এখন কবে ট্রেন চালু হয় সেটা এখনও জানা যায়নি, কোনো ডিটেলস পাওয়া যায়নি। কিন্তু হ্যাঁ, ট্রেনটি কিন্তু চালু হবে, কোনো ভুয়ো না এই খবরটি। আর ট্রেনের নাম্বার কি সেটা এখনও জানা যায়নি। যাই হোক, এখন ট্রেনটি চালুর অপেক্ষায় আমরা থাকবো, কবে ট্রেনটি চালু হয়। আমরা
উত্তরবঙ্গবাসী আরেকটি বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু পেতে চলেছি। যারা যারা বন্দে ভারত এক্সপ্রেসে যাতায়াত করো একটু একটু আরামদায়কভাবে, তাদের জন্য এই ট্রেনটি খুবই উপকারী হতে যাচ্ছে। মানে উপকারী কেন, আরামদায়ক হতে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, এটাই আজকে জানানোর ছিল। তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করে দিই। যেদিন চালু হবে সেদিন ভিডিও হবে, দেখা যাবে। আর নতুন সানগ্লাস কমেন্ট করে জানাও কেমন লাগছে। কুচবিহার রাসমেলা থেকে কিনেছিলাম। তো আমি সানগ্লাস পরে সচরাচর ভিডিও করি না, ওই মাঝে সাঝে এক দুইটা ছবি তুলতে গেলে তখন এই সানগ্লাস পরে একটু ছবি টবি তুলি। এই পর্যন্ত। তো আজকে এই পর্যন্তই, সানগ্লাসটা একটু খুলে দেখাই। আজকে এই পর্যন্তই, টাটা। নেক্সট একটি ভিডিওতে দেখা হচ্ছে।